نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدقت يا رب العالمين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضر وفي ليلة خير من ألف شهر بل مدحها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا كل محروم. وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ জামি মসজিদের সকল মুসলমানদেরকে সশস্ত্র সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় মহান ঘরে আসার তৌফিক করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জান্নাতের সুপথ প্রদানকারী জান্নাতের প্রদর্শক এবং যিনি সমস্ত মানুষের জান্নাতের কান্ডারি যিনি হচ্ছেন ধর্মের উৎকর্ষ সাধনকারী তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি তেলাওয়াত করেছি, যে সূরা আমি তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল কদর। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে একটি রাত হয়েছে, হাজার মাসের উত্তম একটি রাত্রি, সেই সম্পর্কে আলোচনা করেছেন এবং এই মাসে এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন যে নাযিল করেছেন এই সম্পর্কে তিনি এই সূরায় আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার তাফসীর এবং শানে নুজুল শ্রবণ তৌফিক দান সকলে বলি আল্লাহুম্মা আমিন। বনি ইসরাঈলের একজন ছিলেন, তার নাম হচ্ছে শামুল।
তিনি একাধারে 1000 মাস ধর্মবিদের বিরুদ্ধে জিহাদ করেছেন এবং আল্লাহ কুরআনের রহমতে আল্লাহ দয়ায় তিনি দুশমনদের উপরে হামলা চালাতেন। দুশমনদের উপরে হামলা চালাতে দুশমনরা অতিষ্ঠ হয়ে গেছে। দুশমনরা যখন অতিষ্ঠ হয়ে গেল, দুশমনরা চলে গেল তার স্ত্রীর কাছে। সামুয়েলের স্ত্রী চলে গেল। সামুয়েলের স্ত্রী বলছেন, শোনো, তোমার স্বামী আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের হামলা করছে। আমরা তার দুশমন, আমাদের হামলা চালাচ্ছে, আমরা এটা সহ্য করতে পারছি না। ভাইরা আমার, সামুয়েলের স্ত্রী কাছে গিয়ে বলল, স্বর্ণের পাত্রে করে একটি পাত্র ভর্তি করে তোমাকে সর্বদা দেওয়া হবে। তুমি যদি স্বামীকে আমাদের হাতে ওয়ার করতে পারো, আমাদের হাতে দিতে পারো, তাহলে আমরা তোমাকে স্বর্ণ দিয়ে দেব। স্বর্ণের পাত্র ভর্তি করে তোমাকে দিয়ে দেওয়া হবে। সামুয়েলের স্ত্রী প্রাণ তোমার স্ত্রী রাজি হয়ে গেল। ঠিক আছে, আমার স্বামীকে তোমাদেরকে কিভাবে কেমনে দেব? কাফেররা ফোন দিয়ে পাঠালো। কাফেররা রশি গিয়ে তার স্ত্রীর হাতে দিল। স্ত্রীর হাতে যখন দিল, বলল, শোনো, রাত্রিবেলা যখন যাবে, যখন চলে যাবে, এই মোটা রশি তার দুই হাত বেঁধে ফেলবা। তাই করা হলো। রাত্রি যখন চলে গেল, তার স্বামী প্রাণ প্রিয় ধর্মের স্বামী যখন বিশ্রাম নিতে গেলেন, সে সময় ঘুমে যখন বিভোর হয়ে গেলেন, স্বামীর স্ত্রী মোটা রশি দিয়ে তার হাত বেঁধে ফেললেন। রাত যখন শেষ হয়ে গেল, শেষ রাত যখন চলে আসলো, স্বামী যখন জাগ্রত হয়ে গেলেন, জাগ্রত হয়ে যাওয়ার পর হাত পায়ে নাড়া দেওয়ার সাথে সাথে রশি ছিঁড়ে গেল। চিৎকার করে সুবহানাল্লাহ। স্বামীর স্ত্রী প্রাণ প্রিয়, তোমার কামিনী সুন্দরী কি বলছে, আমার এই অবস্থা কেন? আমার শরীরে আমার হাত পায়ের মধ্যে মোটা রশি কেন? তার প্রাণ তুমি বলছে, স্বামী, তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি রশি বেঁধে দিয়েছি। অজুহাত দিয়েছে। অজুহাত দিয়েছে। এই অজুহাত সে বেঁচে গেল। এরপরে খবর চলে গেল। মোটা রশি দেওয়া হয়েছে, মোটা বাঁধা হয়েছে, তারপরে ছিঁড়েছে। কাফেররা চিন্তা করল, লোহার জিনজির তৈরি হবে। লোহার জিনজির তৈরি করা হলো। লোহা দিয়ে তৈরি করে সামুয়েলের কাছে পাঠিয়ে দেওয়া হলো। সামুয়েলের স্ত্রীর কাছে যখন পাঠিয়ে দেওয়া হলো, রাত্রি গভীর হয়ে গেল। আবার সামুয়েল ঘুমায় পড়লেন। ঠিক সে সময় সামুয়েলের স্ত্রী মোটা সেই লোহার জিনজির দিয়ে তার দুই হাত দুই পা বেঁধে ফেলল। রাত্রি যখন গভীর হয়ে গেল, সামুয়েল যখন জাগ্রত হলেন, জাগবার হওয়ার সাথে দুই হাত দুই পা এইভাবে নাড়া দেওয়ার সাথে মোটা সেই লোহার জিনজির খুলে পড়ে গেল। চিৎকার করে সুবহানাল্লাহ। লোহার জিনজির ছিঁড়ে গেল। কাফেরদের খবর চলে গেল। লোহার জিনজির ছিঁড়েছে, ওটা দড়ি ফেলেছে, রশি ফেলেছে, এমন কি হবে? তারা আবার হয়ে গেল। কিভাবে সম্ভব? মোটা রশি ফেলল এবং লোহার জিনজির ফেললো। এ তো যেমন নয়। এখন তারা চিন্তায় পড়ে গেল। কাফেরদের কানে খবর চলে গেল। স্বয়ং শয়তানের মাঝে নাজিল হয়ে গেল। কে নাজিল হলো? শয়তান নাজিল হলো। শয়তান নাজিল হয়ে বলল, শোনো, তোমরা সামুয়েলের কাছে গিয়ে বলবা, সে যেন তার স্বামীকে জিজ্ঞাসা করে এমন কি জিনিস আছে যে জিনিস সে কাটতে পারে না, শিখতে পারে না। এখন সামুয়েলের কাছে গিয়ে শোনা হলো, কাফেররা দলনেতা ছিলেন, সেই দলনেতা তার কাছে গিয়ে বলল, তোমার স্বামীর সাথে এই কথা শুনবা, কোন জিনিস শিখতে পারবে না, এই কথা অবশ্যই জানা লাগবে।
স্বামী বললেন স্ত্রী প্রাণ তোমার স্ত্রী তার স্বামীকে বললেন প্রাণ স্বামী এমন এমন জিনিস আছে জিনিস বুঝতে পারো না তোমার অনেক দেখলাম এখন আমার সুন্দরী শোনো আমার মাথায় যে চুল রয়েছে আমার মাথায় চুল রয়েছে এই গুলো আমি চিনতে পারি না এইগুলো আমি রাখতে পারি না রাতে হয়ে গেল এই বুজুর্গের মাথার মধ্যে গোস্ত ছিল চুলের এই চুলের যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন জমিন স্পর্শ লম্বা চুল ছিল এই বুজুর্গের এই রাতে যখন ঘুমায় তার স্ত্রী তার মাথার সেই গোস্তগুলো আস্তে আস্তে খুললেন খোলার পরে তার হাত এবং পা বেঁধে ফেললেন দুই হাত যখন বেঁধে ফেলার রাত্রি যখন জমিন হয়ে গেল এখন যখন যখন রাত্রিবেলা নামাজের করার জন্য আল্লাহর পালন করার জন্য উঠবেন আল্লাহর ইবাদতের জন্য যখন উঠবেন ঠিক সেই সময় সে হাত পা লড়ার শ্বাস হাঁটছে না পা না এই সময় খবর দেয়া হলো কাফেররা চলে আসলো কাফেররা আসার পরে তাকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হলো কাফেররা বদ্ধভূমিতে নিয়ে গিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে জবাইখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে বড় জবাইখানা সেই জবাইখানায় নিয়ে যাওয়া হয়েছে আর উঁচু বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ তাকে উঠানো হয়েছে 400 গজ বিল্ডিং 500 গজ 400 গজ উপরে উঠানো হয়েছে ছাদের উপরে উঠানো হয়েছে উঠানের পরে না দেওয়া হলো না প্রাণ যখন দিলেন বেচারা কষ্ট পেলেন যখন কষ্ট পাওয়ার সাথে আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ আমাকে তুমি এই বাঁধন মুক্ত করে দাও শক্তি দিয়ে দাও আল্লাহ কুরআন তাৎক্ষণিকভাবে তার এই বাঁধন শক্তি দিয়ে দিলেন সুবহানাল্লাহ আবার আল্লাহ আমাকে যারা এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে যে শত্রুরা আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে তাদের সমূলে ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে দোয়া করেছেন আর সেই সঙ্গে সমস্ত কাফেরদের মাথার উপরে পড়েছে আর সব কাফের হয়ে গেছে সুবহানাল্লাহ এরপরে আমার ধ্বংস হয়ে কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনকে আবার শক্তি দিয়ে আবার জিহাদ শক্তি দিয়ে দিলেন মুসলিমদের উপরে হামলা শক্তি দিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1000 মাসের ঘটনা সাহাবাদেরকে শোনাইছিলেন সাহাবা অবাক হয়ে গেলেন এই 1000 মাসে জিহাদ করেছে দুশমনের উপরে হামলা করেছে আমাদের তো বয়স আমরা ইবাদত করতে পারবো আমরা তার সমপরিমাণ ইবাদত করতে পারবো না তারা ঘাবড়ে গেছে এই যাওয়ার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন এই ঘটনা ছিলেন ঠিক সেই সময় সাহাবা জিজ্ঞাসা করলেন তাহলে এই লোক কি পরিবার ছিল আল্লাহ রাসূল বললেন কি পরিবার ছিল সেটা আমার জানা নাই এই অজানা জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করে দিলেন আর একবার জিকির করে সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল অর্থাৎ কোরআন নাযিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি সব কোরআন একেবারে অবতীর্ণ করেছি দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছি আর সেখান থেকে আস্তে করে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠিয়ে দিয়েছি আর একবার জোরে করে বলি সুবহানাল্লাহ এই কদর আমি মহিমান্বিত
মর্যাদাপূর্ণ একটি রাত। এই মহিমান্বিত মর্যাদাপূর্ণ রাতে আমি কোরআন নাযিল করেছি। আর একবার জিকির করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, সেই রাত্রি কি সম্বন্ধে আপনার ধারণা আছে নাকি? আর সেই ধারণা আপনার আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর এই মাসে এমন একটি রাত্রি আছে, আর সেই রাত্রিটা হলো 1000 মাসের চাইতে উত্তম একটি রাত্রি। সুবহানাল্লাহ। এই রাত্রিতে যারা ইবাদত করবে, নামাজ কালাম করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই যে 1000 মাস যিনি ইবাদত করেছেন, দুশমনের উপরে হামলা চালিয়েছেন এবং ধর্মদের বিরুদ্ধে জিহাদ করেছেন, ওই পরিমাণ কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে রুহুল আমিনকে অবতীর্ণ দেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে অবতীর্ণ করেন, সঙ্গে অসংখ্য ফেরেশতা অবতীর্ণ করেন। আর এই অসংখ্য ফেরেশতা জমিনে আসেন, প্রত্যেক মুমিনাত মুসলিমাতের ঘরে ঘরে সালাম দিয়ে দেয়। আর একবার জোরে করে সুবহানাল্লাহ। প্রত্যেকটি মোড়ে এই ফেরেশতারা আমাদের সালাম করবে আর দোয়া থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ফজরের আযান হয়নি ততক্ষণ পর্যন্ত। আর একবার জোরে করে সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। সকলেই আল্লাহ আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এমন একটি মাস শুরু হয়েছে, এই মাসে এমন একটি রাত আছে, আর সেই রাত্রি 1000 মাসের চাইতে উত্তম একটি রাত্রি। আর একবার জোরে করে সুবহানাল্লাহ। যে ব্যক্তি বঞ্চিত হয়েছে সে সর্বপ্রকার কল্যাণ বঞ্চিত হয়েছে। কিনা এই রাত্রি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রাত্রি, কল্যাণকর রাত্রি। এই রাত্রি যদি আমরা আল্লাহর কাছে না করি, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী না করি, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা না করি, আর এই মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ঠিক না? নাজাতের অংশ চলছে, নাজাতের অংশ চলছে। আজকে রাত থেকে আমাদের করতে হবে কদর তালাশ করতে হবে, কদর তালাশ করতে হবে, বেজুরা রাতগুলিতে কদর তালাশ করতে হবে। আর ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বঞ্চিত হয়েছে সে সর্বপ্রকার কল্যাণ বঞ্চিত হয়েছে। জোরে করে বলেন নাউজুবিল্লাহ। বলতে হয় চিরবঞ্চিত ব্যক্তিরাই বঞ্চিত হয়। যারা বঞ্চিত তারাই এই আসলে আল্লাহর ইবাদতে বসতে পারে না, আল্লাহর মসজিদে আসতে পারে না, আল্লাহর নামাজ আদায় করতে পারে না, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে পারে না। তার কারণ হচ্ছে তারা আগে থেকেই তারা বঞ্চিত। এই বঞ্চিত লোকেরা মসজিদে আসতে পারে না, আল্লাহর কাছে চাইতেও পারে না, সময় পায় না, সময় পায় না। এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাতে প্রত্যেক বিষয় স্থির হয়, আমরা আগামী বছর আমরা কি খাবো এটা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে লিখিত করে দেবেন। সুবহানাল্লাহ। কি পড়ব, কিভাবে রাস্তা দিয়ে হাঁটবো, আর কোন রাস্তা দিয়ে হাঁটবো না, আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আর ভাইরা আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিলেন। অর্থাৎ রমজানের শেষ দশক যখন আসতেন তখন তিনি ইতিকাফের মসজিদে বসে যেতেন। মসজিদে নববীর ভিতরে ইতিকাফ করার তিনি বসে যেতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইতিকাফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। আর এই ইতিকাফ গত বছর করা হয়েছিল ভাইজান, গত বছর করা হয়নি। এই ইতিকাফটি এত গুরুত্বপূর্ণ ইতিকাফ, এই এলাকার সমস্ত মানুষের উপরে দায়ভার অবশ্যই ইতিকাফ করা লাগবে। সমস্ত মানুষ যদি না পারে তাহলে কিছু মানুষ ইতিকাফ করে আদায় করে দেবে। আবার কিছু মানুষ যদি না পারে মানুষ আদায় করে দেবে। আবার কয়েকজন মানুষ আদায় না করে পক্ষে 2 থেকে 3 লোক আদায় করে দেবে। 3 জন লোক যদি না পারে তাহলে 2 জন আদায় করে দেবে। 2 জন লোক যদি আদায় না করে একেবারে শেষ কথা হচ্ছে একজন লোক আদায় করা লাগবে। অবশ্যই আদায় করতে হবে। আদায় না করলে কি হবে? আদায় না করলে এলাকার মানুষ আছে, এই মসজিদের আওতায় যত মুসল্লি আসে সমস্ত মুসল্লি গুনাহগার হয়ে যাবে। করে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি গুনাহগার হতে চাই? রমজানের রোজা করলাম, সেহরি খাইলাম, ইফতারি খাইলাম, রমজানের রাতে আমরা ইবাদত করলাম, তারাবির নামাজ আদায় করলাম, ছোট এমন কারণে সব বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? এটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। একজন অবশ্যই এবার রাখতে হবে। প্রয়োজনে খাবারের ব্যবস্থা করতে হবে। ঠিক প্রয়োজনে তার খাবারের ব্যবস্থা করতে হবে। রাতে 2 বেলা খাওয়ালে হয়ে যাবে। ঠিক না? এখানে তো রমজানের ইফতার করা হয়। অসুবিধা কি? 2 বেলা খাবারের ব্যবস্থা 2 জন মানুষ আবার 2 জন ধরবে। আবার 2 জন 4-5 জন হাতে নিলেই ইনশাআল্লাহ এই আমলটা আমাদের পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আমল করার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। আর তারপর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। তিনি যখন চলে যাবার পরে তার স্ত্রীগণ ইতিকাফের মধ্যে ছিল। এই মাসের দিকে তারা ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলেন না? ইতিকাফ হচ্ছে 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নাত মুআক্কাদা ইতিকাফ, আর হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। এই 3 প্রকার হচ্ছে ইতিকাফ। তাহলে ওয়াজিব হচ্ছে যিনি মান্নত করেছে। মান্নত কি? কেউ মানলো যে আমি ইতিকাফ করব। সে মানলো আমি ইতিকাফ করব। কি করব? ইতিকাফ করব। এই ইতিকাফটা সে যে সময় আদায় করে দিতে পারে। রমজানের বাইরে হতে পারে, রমজানের হতে পারে। সে আদায় তার ওয়াজিব আদায় হয়ে যাবে। আর সুন্নাত মুআক্কাদা হচ্ছে রমজানের দশকে যে ইতিকাফ করা হয় মসজিদের ভিতরে, যে কোনো মসজিদের ভিতরে বেশি ইতিকাফ করার কথা বলা হয়েছে। যারা মসজিদের ইতিকাফ করবে এটা হচ্ছে সুন্নাত মুআক্কাদা। আর এটা অবশ্যই আমাদের পালন করলে গুনাহগার সমস্ত মানুষ গুনাহগার হয়ে যাবে। 3 নম্বরে হচ্ছে যে মুস্তাহাব ইতিকাফ, যে কোনো সময় এই ইতিকাফ করতে পারবো। মুস্তাহাব ইতিকাফ এটার কোনো সুন্নাত না, এটা আপনার ওয়াজিব না। এই দুইটাকে বাদ দিয়ে যেটা আমরা যে কোনো সময় এই মাসের মাসে আমরা ইতিকাফ করতে পারবো, সেটি হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। অবশ্যই আমাদের ইতিকাফ পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আস্তে আমাদের এই ফিতরা, এবছর ফিতরা বিভিন্ন রকমের হয়েছে। গম দ্বারা আদায় করলে অর্ধসা বা 1 কেজি 650 গ্রাম। এর বাজার মূল্য হচ্ছে 70 টাকা দরে। 70 টাকা দরে যদি হয় তাহলে 115 টাকা দিতে হবে। কত? 115 টাকা দিতে হবে। আর যদি 565 টাকা দরে হয় তাহলে 110 টাকা দিতে হবে। 65 টাকা দরে যদি হয় তাহলে 110 টাকা দিতে হবে। তা আমরা আমরা তো গরিব মানুষ, বাংলাদেশের মানুষের ঠিক না? এইজন্য আমাদের জন্য 110 টাকা। কি বলেন? 110 টাকা। অবশ্যই আমরা 110 টাকা অবশ্যই আমরা এই ফিতরা আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতরা সঠিক সময়ে
মাঠে নামাজে যাওয়ার আগে ঈদের নামাজে যাওয়ার আগেই আমাদেরকে এই ফিতরা দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরা আমাদেরকে ঈদের নামাজে যাওয়ার আগেই পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। এই ফিতরা যে গরিব অসহায় যারা যাকাত উপযুক্ত তাদেরকে দিতে হবে, গরিব মানুষকে দিতে হবে। ঠিক আছে? অবশ্যই এটা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।